জাতীয় স্টেডিয়ামে হকির তারকারা 25 মার্চ থেকে ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্বের প্রতিযোগিতা। তাই তো কোচ আশিকুজ্জামান মিশনটা শুরু করছেন কুপার টেস্ট দিয়ে। এই টেস্টেই ফিটনেস সম্পর্কে ধারণা মিলবে পুরোদস্তুর। 36 জন 4 গ্রুপে ভাগ হয়ে দিয়েছেন পরীক্ষা। তবে ডাক পাওয়াদের মধ্যে ছিলেন না গোলরক্ষক নিপ্পন। জুনিয়র ওয়ার্ল্ড কাপের পরে এবং পাকিস্তান সিরিজের পরে ঘরোয়া কোনো খেলা ছিল না। ফিটনেস লেভেল ধরে রাখা খুবই কঠিন। তারপরেও ছেলেরা যার যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছে। আশাবাদী যে পরবর্তীতে যে ট্রেনিং সেশন আছে এগুলো করলে আরও ইমপ্রুভমেন্ট হবে। কোচ আশিকুজ্জামানের ক্যাম্পটা হয়েছে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে। তরুণ আমিরুল রকিরা যেমন লড়বেন স্কোয়াডে থাকতে, ঠিক তেমনি অভিজ্ঞ আবেদ মিমোদের মতো সিনিয়ররাও দলে থাকতে নিচ্ছেন বড় চ্যালেঞ্জ। এই টুর্নামেন্টে আমরা ফেভারিট অলওয়েজ, তো দেখা যাচ্ছে এই টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ সবসময় ডমিনেট করে। আমাদের হাতে সময় আছে, এই সময়ের মধ্যে নিজেদেরকে সর্বোচ্চ প্রস্তুত করে আমরা টুর্নামেন্ট নিয়ে একটা ভালো কিছু আশা করছি। সিনিয়র জুনিয়রে যদি টিম করে মিলেমিশে, তাহলে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। 3-4 মাসের গ্যাপ হয়ে আসে, ফিট হওয়া এবং ভালো পারফরমেন্স করা একটু টাফ হয়ে যায়। বাট আমরা দেশের জন্য নিজেরাও চেষ্টা করি যে নিজেকে যতটা উজাড় করে দেওয়া যায়। 1.5 মাস আগে ক্যাম্প শুরু করে দল নিয়ে আশাবাদী ফেডারেশন। তবে ক্যাম্প চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না লাল সবুজদের। দেশে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না, টিম কোথাও বাইরে গিয়েও কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে না, কারণ দুইটা, একটা হলো সময়ের সংকট, একটা হলো টাকার সংকট। তো আমাদের ক্রাইটেরিয়াই হবে যে আমরা টিমটাকে এখানে একটু ভালো করে রেডি করে যেতে পারি। প্লেয়ারদেরকে নিজেকে ফিট রাখার দায়িত্ব নিজেদের। একটা সার্টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত তারা নিজেদেরকে ফিট রাখবে, বাকিটা ক্যাম্পে অটোমেটিকলি ফিটনেস আসবেই। আসরে অংশ নিতে 22 মার্চ মাস্কট যাবে লাল সবুজের দলটা। র্যাঙ্কিংয়ের বিচারে এশিয়ান গেমসে কখনোই সরাসরি খেলা হয়নি বাংলাদেশের। তবে বরাবরই বাছাই পর্বে যোগ্যতার প্রমাণ করেই অংশ নিয়ে আসছে এশিয়ার অলিম্পিক খ্যাত আসর এশিয়ান গেমসে। এবারও তার ব্যতিক্রম চায় না রেড গ্রিনরা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।